জয় জয় হরিচাঁদ, জয় জয় গুরুচাঁদ, জয় জয় শান্তি মাতার জয়। হরিচাঁদের যে সকল ভক্ত বিভিন্ন জায়গায় আপনারা রয়েছেন, সকলের চরণে আমি প্রণাম জানাই। আপনারা শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ শ্রবণ করুন। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। এখন আমি শ্রী শ্রী হরিচাঁদের আবির্ভাবের কারণ পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে হলো দশরথের নন্দন। দাপরেতে কারাগারে জন্ম বাসুদেবের ঘরে, যশোদার হৃদয় রতন। যোগ মায়ার প্রভাবে মাতা দেবকীর গর্ভে, রোহিণী গর্ভেতে আকর্ষণ। যোগ মায়া আকর্ষণে জন্মিলেন বৃন্দাবনে, বলরাম নাম শঙ্কর্ষণ। নন্দের নন্দন যে শশীসুত হইল সেই, নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্বরণ ক্ষেতর জন্মধারণ, নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র, শ্রীনিবাস গৌরচন্দ্র, তিন প্রভু প্রেম প্রচারিলা। যে জন্যে অবতার পাশ্চাত্যে করি প্রচার, ওরা কান্দি কইলা শেষ লীলা। যশ পুত্র যাহা নাম, যথা হলো জন্মধাম, করিলাম লিখিতে আয়াস। রসিক সজ্জন বিজ্ঞ দেহ মোরে এই ভাগ্য, মনোজ্ঞ নিষ্ফল যেন নয়। মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে, জন্ম নিল সফলা নগরী। প্রচারিল গুরাগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। কি ধন্য প্রভুর লীলা এই কলিযুগে, সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে। দশরথ গৃহে জন্ম লইল শ্রীরাম, ভুবার হরণ পূর্ণ ভক্ত মনস্কাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভুবার হরণ ভক্ত মনোরমকারী, ভক্ত সঙ্গে প্রেম রস মধুর মাধুরী। তিন শক্তি একত্র হইয়া ভগবান, দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান।
ব্রহ্মবৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে। যশোদার গর্ভে মহাবিষ্ণু জন্মিয়াছে। চারি শক্তি এক যোগে হয় কৃষ্ণ লীলা। ভাগবতে গুরু সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণ লাগে সেসব লিখিতে। অনন্য প্রমাণ গ্রন্থে রয়েছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ। বহু যুগ গত পরে এলো ভগবান। নন্দসুত বলে যারে ভগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ং এর অবতার তাহে নাহি হয়। অষ্টবিংশ মনন্তর শেষে যেই কলি, অবতীর্ণ ভক্ত বৃন্দ লইয়া সকলি। যে দাপরে অন্য শক্তি বিবর্জিত হয়ে, গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে। দাপরের শেষ লীলা সেই কলির সন্ধ্যায়, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্মে নদিয়ায়। এই সেই কলি, এই সেই অবতার, অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে, অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে। উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল, মনের কামনা বহু মনেতে রহিল। চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে, প্রভুর মনের কথা লিখিল যতনে। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস, চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। আপনিও এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তের শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে, রাগানুগা প্রেম ভক্তি হাটে বহু জৃয়ে। গৌরিয়ার ভক্ত তার নাহি পাইলে, শুদ্ধাচার সেবা ভক্তি নাম ভাবাবেশ। 48 বৎস মধ্যে প্রভু দিল ফাঁকি, এই তো প্রতিজ্ঞা এক রহিলে বাকি। কাশীতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা, সনাতনে শিক্ষাকালে অনেক কহিলা। অকামনা প্রেম ভক্তি কেবল আর রীতি, আপনি বা তাহা কই পারিলা বর্তাইতি। কেবল আর রীতি এই কৃষ্ণেতে ঐকান্তি, তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি। কৃষ্ণগত প্রাণ হবে
কৃষ্ণ সুখে সুখী কার দেহ লয়ে প্রভু মারে ঝাঁকি ঝুঁকি। কৃষ্ণেতে অর্পিত দেহ এ দেহ কৃষ্ণের, আশু কর্ণের কার্য নিজে হইল ফের। হাত পা বাহির হয়ে সন্ধিকল ছুটে, কচ্ছপ আকার হয়ে ক্ষণে পাশে হাহে পেটে। যদ্যপি প্রভুর মনে থাকে কোনো ভাব, যা দেখিনু তা লিখিনু গ্রন্থের যে ভাব। তবে তো প্রভুর মনে কামনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। কামনা রহিল রহিল আছে দৃষ্টান্ত তাহার, অদ্বৈতের করে ধরি বলে বারবার। বৈকুণ্ঠাদ্যে নাহি সেই লীলার প্রচার, শেষ যে করিব লীলা মোরা চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনজন, করিব নিগুরু লীলার আস্বাদন। তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতর যাইয়া। নিগুরু ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। তাদের ভজন গ্রন্থ পরে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাহে বর্তে নাই। উদ্দেশ্য থাকিল পুনর আসিয়া ধরায়, ওই প্রেম আস্বাদিব তিন মহাশয়। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরে যশবন্তের নন্দন। শশীর নন্দন যবে পরে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে। যে জন না বলে হরি কর্মসূত্রে মরে, ঠাঙ্গা লয়ে যায় প্রভু তারে মারিবারে। সেই গিয়া করে সায় পাষণ্ড সঙ্গেতে, মারিব মিশ্রের সুতে আইলে মারিতে। অন্তর্যামী ভগবান জানিলেন চিতে, এই রূপে না পারিলাম হরিনাম দিতে। একবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেরি গরি দিল মোর পায়। স্বীয় পরিচয় তাহে দিবার কারণে, উদয় হইনু হস্ত গণকের স্থানে। সে মোরে গনিয়া বলে নন্দের নন্দন, এবে শশী সুত জীব উদ্ধার কারণ। কর্মসূত্রে বদ্ধ জীব না চিনিল মোরে,
গনিয়া দেখিয়া বলে এ কি হতে পারে। প্রভু কন তার পূর্ব জন্মে কেবাই আমি, ঠিক করি গণনা করো দেখি তুমি। গণক বলেন ছিলে অযোধ্যার রাম, কৌশল্যা জননী পিতা দশরথ নাম। তুমি ছিলে রামচন্দ্র জগতের মূল, ফিরে বলে এ গণনা হইয়াছে ভুল। কর্মসূত্রে বদ্ধ জীবে উদ্ধারি কেমনে, কাঙ্গাল হইব আমি তাহার কারণে। কেশ মুড়ি করা ধরি হইব কাঙ্গাল, ঘরে ঘরে মেঘে খাবো হইয়া বেহাল। কাঁদিয়া কাঁদিয়া পুরাইব মনুষ কাম, হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম। কাঙাল দেখিয়া মোরে দয়া উপজিবে, চিত্ত দ্রবীভূত হবে হরিনাম লবে। মুকুন্দ মুরারিয়ার নিত্যানন্দে লয়ে, কহিলেন মন কথা নিভৃতে বসিয়ে। পরে কহিলেন শশী মাতাকে কাঁদিয়া, তাহা শুনি শশী রানী অধীরা হইয়া। কহিলেন শশী মাতা বাপরে নিমাই, ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই। অনেক বিলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে। শশী বলে তুমি যদি মোরে ছেড়ে যাবে, এ ব্রহ্মাণ্ডে তবে আর মাকে কে মানিবে। এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার। শোধিতে নারিব মাতা তব ঋণ ভার, জন্মে জন্মে তব গর্ভে হব অবতার। ধর্ম সংস্থাপনার জীবের উদ্ধার, এই রূপে লইব জন্ম আর দুইবার। তারপরে শ্রীনিবাস রূপে জন্ম নিল, নরোত্তম রূপে নিত্যানন্দ জন্মিল। আর এক জন্ম বাকি রহিল প্রভুর, এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। এবে শুনো দণ্ডভঙ্গ নিগুড় কারণ, দণ্ড ভাঙ্গা ঘাট নামে আছে নিরূপণ। ভারতীকে কইলা গুরু কাটোয়ায় আসি, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু হইল সন্ন্যাসী। দণ্ড কমণ্ডলু করে কটিতে কৌপুনী, সন্ন্যাসী হইল পরে অতি দীনহীন।
আর তনি গুরু ভাব দেখো ভাবিয়া, নিত্যানন্দ দণ্ড ভাঙ্গে কিসের লাগিয়া। কেহ কহে নিত্যানন্দ পরমুদার, সে কারণ দণ্ড খণ্ড করিল তাহার। কেহ বলে মহাপ্রভু সকল ত্যাজিল, সব ত্যাজি কেন এই দণ্ডটি রাখিল। তাহে ক্রোধ করি নিত্যানন্দ ভাঙ্গে দণ্ড, কেহ কহে ছল করি ভুলায় ব্রহ্মাণ্ড। ভগবত লীলামৃতে আশয়ে প্রকাশ, চলিছেন মহাপ্রভু করিতে সন্ন্যাস। নিত্যানন্দ দণ্ড প্রতি বলে ওরে দণ্ড, তোরে করি দণ্ড তুই বড়ই পাষণ্ড। ব্রহ্মা বিষ্ণু শুলীন্দ্র যাহার আজ্ঞাকারী, সে কেন বহিবে তোরে হয়ে দণ্ডধারী। অবশ্য ভক্তের বাক্য নহে ব্যভিচারী, এসব সিদ্ধান্ত আমি শিরোধার্য করি। স্বয়ং এর কার্য এই আছে চিরধার্য, এক কার্য অবিলম্বে বারে বহু কার্য। দুই তিন অবিলম্বে এক কার্য হয়, নিগুড় আস্বাদি স্বাভাবিক যে দেখায়। হেন মানি নিত্যানন্দের অসহ্য হইল, সে কারণ প্রভু দণ্ড খণ্ড যে করিল। এজন্য অসহ্য হলো নিত্যানন্দের মনে, বৈরাগ্য করিতে আসি দণ্ড নিলি কেনে। অহৈতুকী প্রেম ভক্তি প্রকাশী বিদেশে, ব্রজরস আস্বাদিতে দণ্ড লাগে কিসে। নিজে না জানিলে ধর্ম শিক্ষণ না যায়, এমতো সিদ্ধান্ত গীতা ভগবতে গায়। ব্রজ বিনে জানি বিনে রাধারস বই, ন্যাসী হলি দণ্ড নীলিতা পারিলি কই। দণ্ড কমণ্ডলু ইহা সন্ন্যাসী বিভব, যোগী ন্যাসী তীর্থবাসী ত্যাগিয়ে সব। কহে ব্যাস সন্ন্যাস নাহিকে কলিকালে, তার মাঝে বৃথা কার্যে দণ্ড কেন নিলে। অশ্বমেধ গবালম্ভং সন্ন্যাসং পল্পৈত্রিকম, দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। মাধুর্যের মধ্যে নাহি সন্ন্যাসের ধর্ম, সন্ন্যাসীর ন্যাস যোগে ঐশ্বর্যের কম। অকামনা শুদ্ধ প্রেম স্বভক্তি আশ্রয়, দিবে জীবে অচরিবে তাহা কই হয়।
ভক্ত পক্ষে সন্ন্যাস ঘৃণিত অকারণ, তার লেশ বেশ কেন করিলি ধারণ। ব্রহ্মত্ব মাধুর্য মুক্তি কৃষ্ণ ভক্তে দণ্ড, হরি নামে পাপ ক্ষয় কহে কোন ভণ্ড। মুক্তি শ্রেষ্ঠ ব্যাখ্যে যারা ভক্তি নাহি চিনে, হরি নামে পাপ ক্ষয় তারা ইহা মানে।